ফেসবুক কি এখন শুধু লাইক, কমেন্ট আর শেয়ারের মধ্যেই সীমাবদ্ধ? না, একদমই না। ফেসবুক এখন আয়ের একটা বিশাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। আর সত্যি বলতে সঠিক কৌশলটা জানা থাকলে যে কেউ এখানে সফল হতে পারে। চলুন ফেসবুক থেকে টাকা আয়ের ২০২৫ সালের কমপ্লিট গাইডটা একবার দেখে নেওয়া যাক। কিন্তু মনে একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? যে ফেসবুক থেকে কি আসলেই একটা ক্যারিয়ার গড়া সম্ভব? এটা অনেকের কাছেই একটা বড় প্রশ্ন। আর এর উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। আর এখন তো আগের চেয়েও অনেক বেশি জোরালোভাবে সম্ভব। ফেসবুক এখন আর শুধু বন্ধুদের সাথে যোগাযোগের মাধ্যম নেই, এটা এখন ক্রিয়েটর, উদ্যোক্তা আর কমিউনিটি বিল্ডারদের জন্য একটা দারুণ শক্তিশালী আয়ের উৎস। তো এই পুরো আলোচনায় আমরা মূলত 5টা জিনিস দেখব। ফেসবুকের সুযোগগুলো কি কি, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কি প্লেবুক আছে, উদ্যোক্তাদের জন্য কি কি টুলস আছে, যারা কমিউনিটি তৈরি করতে ভালোবাসেন তাদের জন্য গাইডলাইন, আর সবশেষে এই খেলার কিছু নিয়মকানুন তো জানতেই হবে। চলুন তাহলে প্রথম অংশ দিয়ে শুরু করা যাক। এই অংশটা তাদের জন্য যারা কন্টেন্ট তৈরি করতে ভালোবাসেন, মানে আমাদের ক্রিয়েটরদের জন্য। ভাবুন তো, ফেসবুক পেজটা যেন একজনের নিজের একটা স্টেজ। এখানেই নিজের ট্যালেন্ট দেখিয়ে দর্শকের মন জয় করতে হবে, আর সেখান থেকেই আয় করতে হবে। চলুন দেখি এই স্টেজে আয়ের জন্য কি কি অপশন রয়েছে। এখানে আয়ের মূলত 3টে প্রধান পথ আছে, আর প্রত্যেকটার জন্য যোগ্যতার মাপকাঠি একটু আলাদা। যেমন ধরুন, ভিডিওর মাঝে যে বিজ্ঞাপন আসে, মানে ইনস্ট্রিম অ্যাডস, সেটার জন্য 10,000 ফলোয়ার আর নির্দিষ্ট ওয়াচ টাইম লাগবে। কিন্তু অন্যদিকে ফ্যান সাবস্ক্রিপশন শুরু করাটা কিন্তু বেশ সহজ, মাত্র 500 ফলোয়ার হলেই চলে। আর পেজটা যদি ভেরিফাইড হয়, তাহলে তো পেইড অনলাইন ইভেন্ট করেও আয় করা সম্ভব। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সবচেয়ে তাড়াতাড়ি আয় শুরু করার উপায়টা কি? এক কথায় উত্তর হলো রিলস। এই ছোট ছোট ভিডিওর যুগে রিলস এখন সবচেয়ে পাওয়ারফুল একটা মাধ্যম। রিলসের সফল হতে গেলে কিন্তু একটা ভালো গেম প্ল্যান থাকা চাই। আয় আসবে অ্যাডস, স্টার্স আর বিভিন্ন বোনাস প্রোগ্রাম থেকে। কিন্তু দর্শক ধরে রাখতে হলে প্রতিদিন অন্তত 3 থেকে 5টা রিলস পোস্ট করাটা জরুরি। আর একটা নির্দিষ্ট বিষয়ে, যেমন ধরুন কমেডি বা টেক রিভিউ, এসব নিয়ে কাজ করলে কিন্তু একটা ডেডিকেটেড ফ্যান বেস তৈরি হয়ে যায়। আর হ্যাঁ, ট্রেন্ডিং মিউজিক আর হ্যাশট্যাগ ব্যবহার করতে তো একদমই ভোলা যাবে না। আচ্ছা, ক্রিয়েটরদের কথা তো হলো, এবার আসা যাক দ্বিতীয় অংশে। মানে তাদের কথায়, যাদের কাছে বিক্রি করার মতো কোনো প্রোডাক্ট বা স্কিল আছে, তাদের জন্য রয়েছে এন্টারপ্রেনরের টুলকিট। উদ্যোক্তাদের জন্য একটা দারুণ উপায় হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং। ব্যাপারটা খুব সহজ। অ্যামাজন বা ক্লিকব্যাংকের মতো কোম্পানির প্রোডাক্ট নিজের অডিয়েন্সের কাছে প্রমোট করতে হবে, আর আপনার দেওয়া লিঙ্ক থেকে যতগুলো সেল হবে তার উপর একটা নির্দিষ্ট কমিশন পাওয়া যাবে। আর এটা শুরু করা কিন্তু তেমন কঠিন কিছু না। প্রথমে ভালো কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে হবে, এরপর নিজের পছন্দের বিষয়ে একটা পেজ বা গ্রুপ বানিয়ে ফেলতে হবে। সেখানে প্রোডাক্টের রিভিউ বা টিউটোরিয়ালের মতো দরকারি কন্টেন্ট দিয়ে পোস্ট বা কমেন্টে অ্যাফিলিয়েট লিঙ্কটা জুড়ে দিতে হবে। ব্যাস। আচ্ছা, আপনার কাছে যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট থাকে, কোনো চিন্তা নেই, ফেসবুক মার্কেটপ্লেস তো আছেই। এটা অনেকটা আপনার এলাকার একটা দোকানের মতো কাজ করে, যেখানে খুব সহজেই স্থানীয় ক্রেতাদের কাছে পৌঁছানো যায়। শুধু প্রোডাক্টই বা কেন, নিজের স্কিলও তো বিক্রি করা যায়। ভাবুন একবার, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা কন্টেন্ট রাইটিংয়ে দক্ষতা থাকলে ফেসবুক হতে পারে ক্লায়েন্ট খোঁজার সেরা জায়গা। নিজের পেজে কাজের স্যাম্পল দেখিয়ে বা বিভিন্ন গ্রুপে সার্ভিস প্রমোট করে কিন্তু সহজেই কাজ পাওয়া সম্ভব। আর নিজের জ্ঞানকে যদি প্রোডাক্টে কনভার্ট করতে চান, তাহলে ইবুক বা অনলাইন কোর্সের মতো ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সরাসরি ফলোয়ারদের কাছে বিক্রি করারও কিন্তু বিশাল সুযোগ রয়েছে। আমাদের আলোচনার 3 নম্বর অংশটা হলো কমিউনিটি বিল্ডারদের জন্য, মানে যারা লোককে এক জায়গায় আনতে ভালোবাসেন তাদের জন্য। ফেসবুক গ্রুপ থেকে আয়ের দারুণ সব উপায় রয়েছে। একটা অ্যাক্টিভ ফেসবুক গ্রুপ কিন্তু বলতে গেলে একটা সোনার খনি। এখানে যেমন নিজের প্রোডাক্ট প্রমোট করা যায়, তেমনি আরও এক ধাপ এগিয়ে এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য পেইড মেম্বারশিপও চালু করা যায়। এমনকি ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন বা টাকার বিনিময়ে পোস্ট পিন করার মতো সুযোগও কিন্তু রয়েছে। তবে এত সব সুযোগের সাথে কিন্তু কিছু নিয়মকানুনও জুড়ে আছে, তাই না? চলুন এবার খেলার এই নিয়মগুলো একটু জেনে নেওয়া যাক, কারণ এগুলো ছাড়া সফল হওয়াটা বেশ কঠিন। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনো সাফল্য দাঁড়িয়ে থাকে বিশ্বাস আর নিরাপত্তার ওপর। ফেসবুকে নিয়মগুলো মেনে চললে তবেই লম্বা সময় ধরে টিকে থাকা সম্ভব। সফলভাবে আয় করতে হলে কি করতে হবে আর কি করা যাবে না, এটা একদম পরিষ্কার থাকা দরকার। যেমন ফেসবুকের মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে, সবসময় অরিজিনাল আর এঙ্গেজিং কন্টেন্ট বানাতে হবে। অন্যদিকে অন্যের কন্টেন্ট কপি করা, কোনো হিংসাত্মক পোস্ট দেওয়া বা কমিউনিটির নিয়ম ভাঙা, এই সব কাজ থেকে পুরোপুরি দূরে থাকতে হবে।
একটা সেফ কমিউনিটি তৈরি করাই কিন্তু লং টার্ম সাকসেসের আসল চাবিকাঠি। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? সুযোগ যেমন আছে, দায়িত্ব কিন্তু ঠিক ততটাই। সফল হতে হলে এই দুটোকে একসাথেই নিয়ে চলতে হবে। তাহলে এখন ভাবার বিষয় হল, ফেসবুকের এই বিশাল জগতে কোন পথটা বেছে নেওয়া যায়? ক্রিয়েটর, উদ্যোক্তা নাকি কমিউনিটি বিল্ডার? নিজের জন্য সঠিক পথটা খুঁজে বের করার যাত্রাটা কিন্তু আজ থেকেই শুরু হতে পারে।